আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম হচ্ছে মুস্তাফা সামির। I'm currently a graduate research assistant in Florida International University. সো আমার কাজ আজকে যে টপিকসটা নিয়ে আমি আসলে মূলত কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি বাংলা আর ইংলিশের সংমিশ্রণে কথা বলবো। তো আমার হচ্ছে যে আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে মূলত আমরা কিভাবে প্রফেসরদেরকে ম্যানেজ করে ইউএসএ তে হায়ার স্টাডিজের জন্য আসতে পারি, এবং কি কি বিষয়ে আমাকে এমফাসাইজ করতে হবে যখন আমি হায়ার স্টাডিজে অ্যাব্রোডে অ্যাপ্লাই করব, এবং কিভাবে আমি মানে গুরুত্ব সহকারে যখন আমি প্রফেসরদেরকে ইমেল করব, তখন আমি এআই টুলস গুলো কিভাবে আমি হেল্প নিয়ে আমি কাজে লাগাতে পারি। সো মূলত যে বিষয়গুলো আমার নজরে এসেছে সেটা হচ্ছে যে কারেন্টলি অনেকেই এআই টুলস সাপোজ লাইক চ্যাট জিপিটি, ডিপসিক, এরকম ধরনের অনেক ধরনের এআই টুলস ইউজ করে থাকে। সো এইসব বিষয়গুলো খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, ট্যাকেল করতে হবে। কারণ হচ্ছে এখন বর্তমানে যে সকল আহ, যারা ইমেল করছে তারা অনেকে আসলে এসব ব্যাপারে অতটা সিনসিয়ার না। যার কারণে হচ্ছে যে আমি ইমেল করলাম, প্রফেসররা রিপ্লাই দিচ্ছে না। কারণ এটা একটা মূল ইনিশিয়েটিভ, জিনিসটা প্রবলেম হচ্ছে সেটা, যেটা সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের চ্যাট জিপিটির টুলস গুলো থেকে কপি পেস্ট করে বসিয়ে দিচ্ছি, যার কারণে হচ্ছে যে জিনিসগুলো মানে অতটা বায়াস না আর কি, প্রফেসররা বুঝে ফেলতে পারে। সো আমাকে সব সময় এটার ব্যাপারে কনসার্ন থাকতে হবে যে আমি যে কিভাবে অ্যাপ্লাই করতেছি, অথবা প্রফেসরদেরকে আমি অ্যাপ্রোচ করার সময় আমার ইমেলের হেডিংস টপিকস কি রিলেটেড হচ্ছে। সো এভরি টাইম আমাকে এই বিষয়গুলো কনসার্ন থাকতে হবে। এরপর হচ্ছে যে এলওআর এর বিষয়গুলো নিয়ে কথা বলা যাক। এখানে আরেকটা সমস্যা হচ্ছে যে আমরা এলওআর গুলো হচ্ছে যে নিজে থেকে রেডি করে প্রফেসর থেকে সাইন নিয়ে প্রফেসরকে বলি যে আপনি এটা আপলোড করে দেন। তো আমাকে এই জিনিসগুলো কেয়ারফুল থাকতে হবে, কারণ হচ্ছে যে বেশিরভাগ এলওআর হচ্ছে জেনারিক টাইপের হয়ে যাচ্ছে। একটা স্টুডেন্ট যখন একটা প্রফেসরের সাথে কাজ করে, একজন সাপোজ একটা লেকচারারের ক্লাস অ্যাটেন্ড করলো একটা ইউনিভার্সিটিতে, বিশেষ করে বিভিন্ন আমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে বলি যে আমি একটা কোনো সাবজেক্ট অথবা কোনো একটা সেমিস্টারে কোনো একটা প্রফেসরের ক্লাস অ্যাটেন্ড করলাম। সো এখন আমি যখন হায়ার স্টাডিজের জন্য অ্যাপ্রোচ করতেছি, তো তখন আমি ওই প্রফেসরকে অ্যাপ্রোচ করে জিজ্ঞেস করলাম যে আপনি একটু আমার কাইন্ডলি আইলোটা কি পাঠিয়ে দিতে পারবেন। সো তখন সে জিজ্ঞেস করে যে তুমি আমাকে এররটা গুছিয়ে লিখে দাও, আমি ওটা এডিট করে আমি পাঠিয়ে দিব। কিন্তু বেশিরভাগ টাইম আসলে সেটা হয় না, হচ্ছে প্রফেসররাই দেখা যায় যে যেটাই আমরা দিয়ে থাকি সেটাই ওনারা কি করে ওটা ফরওয়ার্ড করে তো আপলোড করে দেয়। সো আমাদেরকে অলওয়েজ কনসার্ন থাকতে হবে যে কারণ হচ্ছে আমি যেটা জিনিসটা দিচ্ছি সেটা এখানে আমার কোন কোন পয়েন্ট গুলো হচ্ছে যে এমফাসাইজ করা উচিত। যেমন ধরো বিভিন্ন ধরনের আমি কোর্স নিলাম, আমি কোর্সে কোন জিনিসটা আমি শিখলাম, অথবা আমি যখন এলোয়ারটা গুছিয়ে লিখছি কোন কোন জিনিসগুলো তিনি সূক্ষ্মভাবে আমার পয়েন্ট আউট করতে পারছেন, সেগুলো আমাকে মেনশন করা উচিত। আমি জেনারিক একটা লিখলাম যে সে অ্যাটেন্ড করলো, সে পারলো, সে জানলো, সে বুঝলো, সে একটা জেনুইন স্টুডেন্ট, সে একটা হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট। সো এটা তো হচ্ছে যে মূলত জিনিসগুলো হচ্ছে যে একদম সিম্পল, এটা সবাই লিখে। সো আমি ওভাবে লিখলে আসলে আমার হচ্ছে না। সো আমাকে সবসময় কনসার্ন থাকতে হবে। তো আমি আসলে আজকে এই দুইটা বিষয়ে কথা বলতে চাইছিলাম। তো আপনাদের যদি কোনো সে থাকে অথবা কোয়েশ্চেন থাকে অবভিয়াসলি আমাকে আস্ক করবেন। আমি এই বিষয়ে দরকার হলে পরবর্তীতে আবার নতুন করে একটা ভিডিও রেডি করব। থ্যাংক ইউ সো মাচ। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।